চলো রান্না দেখতে দেখতে শুনে নেওয়া যাক একটা গল্প। এক সন্ধ্যাবেলা কলকাতার এক পুরানো অঞ্চল, নাম বউবাজার। গলিটার নাম নিশুন্ধ গলি। নাম শুনেই গা ছমছম করে। কেউ বলে রাতে ওখানে নাকি ছায়ামূর্তি ঘোরাফেরা করে, আবার কেউ বলে গলির শেষ ঘরটা অভিশপ্ত। অর্ণব একজন তরুণ সাংবাদিক এসব কথায় বিশেষ বিশ্বাস করত না, বরং সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসত। হঠাৎ একদিন তার হাতে এলো এক চিঠি। তাতে লেখা, যদি সাহস থাকে নিশুন্ধ গলির শেষ বাড়িতে আজ রাত 12টায় এসো, তোমার জন্য চমক অপেক্ষা করছে। চিঠির নিচে কোনো নাম বা ঠিকানা ছিল না। কৌতূহলবশে অর্ণব ঠিক করলো সে যাবে। ব্যাগে ক্যামেরা, টর্চ আর পেনড্রাইভ নিয়ে রাতে 11:45 নাগাদ পৌঁছে গেল গলির মুখে। পুরো গলি নিঃশব্দ, শুধু মাঝে মাঝে পুরনো বৈদ্যুতিক খুঁটির তার থেকে ঝংঝং শব্দ শোনা যাচ্ছিল। গলির শেষ বাড়িটা ছিল একতলা, ধ্বংসপ্রায়। দরজাটা খোলা, অথচ ভেতরটা অন্ধকার। সাহস করে সে ঢুকে পড়ল। হঠাৎ পিছনের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। অর্ণব চমকে উঠল। দ্রুত টর্চ জ্বালিয়ে দেখল কেউ নেই। ঘরের একপাশে ছিল একটা পুরানো আলমারি। সে এগিয়ে গেল। খোলার চেষ্টা করতেই দেখি আলমারির পেছনে একটা সিঁড়ি। সে নামতে শুরু করলো। নিচে পৌঁছে আবিষ্কার করলো এক গোপন ঘর। সেখানে ছিল টেবিলের উপর একটা পুরানো নোটবই, একটা ক্যাসেট। নোটবুকে লেখা ছিল, এই বাড়ির পুরনো মালিক হেমন্তবাবু একজন গুপ্তচর ছিলেন। তিনি বহু গোপন তথ্য লুকিয়ে রেখেছিলেন। যদি কেউ এটা খুঁজে পায় তা যেন পুলিশের হাতে তুলে দেয়। অর্ণব দ্রুত ক্যাসেটটি পকেটে পুড়িয়ে নিল এবং দরজা আবার খুলে গেল নিজের থেকেই। পরদিন অর্ণব সেই ক্যাসেটটি পুলিশের হাতে তুলে দিল। তাতে এমন কিছু পুরনো দুর্নীতি প্রমাণ ছিল যা দীর্ঘদিন ধরে ঢাকা ছিল। নিঃসুন্ধ গলি হয়তো আবার নিজের নামে ফিরে এলো, আর অর্ণব, সে হয়ে উঠল সাহসিকতার নতুন নাম।